বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান। আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির করে ধুকে ধুকে টিকে থাকা। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি, আনন্দ উপলক্ষে। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততই ভরে উঠবে সুখে পরিতৃপ্তিতে। তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে, জীবনের প্রতি লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো, বিশ্বাস করো এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুই হতে পারে না। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কাউকে সেই সুযোগ দিতে নেই কখনোই। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে, কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, তা বাস্তবে পরিণত হতে শুরু করবে। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখেছ। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি থেকে আজ দখল করো কাজের শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলা নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পরেই রয়েছে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। তোমার মেধার ঘাটতি থাকতেই পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। আমি তার উদাহরণ। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আরেকটা হচ্ছে আন্তরিকতা। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদান। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমাত্রা। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কি বলেছে সেটি বিভৎস নয়। পথের ভিখারিরাও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। খুব শীঘ্রই অসম্ভব চমৎকার একটি কিছু ঘটতে চলেছে তোমার জীবনে। তুমি কি সেটি অনুভব করতে পারো? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কোনো রকম আমি সাপোর্ট পাচ্ছি না, যাই হোক আপনাদের একদিন সাপোর্ট আমি অবশ্যই পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।